প্রথমবারের মতো আমাদের মেয়েকে নিয়ে আমরা বান্দরবন যাচ্ছি। সকাল 8টায় আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা হই। ঈদের যেহেতু ছুটি, আর এই ঈদের ছুটিকে কাজে লাগাতে অনেকদিন যাবত ঢাকার বাইরে যাওয়া হয় না, তাই হঠাৎ করে প্ল্যান করা। আর বান্দরবন আমার বরাবরের মতোই ভালো লাগে, একটা পছন্দের জায়গা বলা যায় বান্দরবন। বান্দরবনে অনেক সুন্দর জায়গা আছে, তো সব জায়গায় যাওয়া সম্ভব না ছোট বাচ্চা নিয়ে, তাই কয়েকটা জায়গাতে যাব। আর কোন কোন জায়গাতে যাব সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর এদিকে আমার মেয়ে আরবা উঠে গেছে ঘুমের থেকে, এতক্ষণ ঘুমাচ্ছিল, তাই ওর ঘুমের থেকে ওঠার কারণে ওর মুড ভালো নাই। তো যাই হোক, আমরা যাচ্ছি। এক এক সিজনে বান্দরবন এক এক রকম। যারা মেঘ আর সতেজ প্রকৃতি দেখতে চান তাদের জন্য বান্দরবন ঘোরার আদর্শ সময় আমি মনে করি বর্ষা শুরু থেকে হেমন্ত পর্যন্ত, মানে জুন থেকে নভেম্বর। আর যারা বর্ষা এড়িয়ে শুকনো মৌসুমে বান্দরবনের ভিউ দেখতে চান তাদের জন্য ভালো সময় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত, কিন্তু আমার কাছে এই সময়টাই মনে হয় যে বেস্ট। আর এই রাস্তাটা এত সুন্দর লাগতেছে দেখতে, মানে আমি ভিডিও না করে পারলাম না। খুবই সুন্দর লাগতেছে রাস্তাটা দেখতে, দুই পাশে গাছ, মানে খুবই সুন্দর। যেহেতু আমরা সকালে নাস্তা করে আসিনি, তাই আমরা একটা হোটেলে নাস্তাটা করে নিলাম, খিচুড়ি আর গরুর মাংস, আর তার সাথে ছিল মজার একটা দুধ চা। নাস্তা শেষ করে আমরা আবার রওনা দিই বান্দরবনের উদ্দেশ্যে। আরবা তার বাবার সাথে সামনে বসে খেলতেছে। মাঝ রাস্তায় হঠাৎ করে আমাদের গাড়িতে একটু সমস্যা দেখা দেয়, যার কারণে আমরা ওই গাড়ি নিয়ে আর যেতে পারিনি। অন্য একটি গাড়ি নিয়ে আমরা বান্দরবনে যাচ্ছি। তখন বাজে দুপুর 2টার মতো, আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই রকম ঝুম বৃষ্টি। বান্দরবনে আসলে এই রোদ এই বৃষ্টি, তখন ছিল কড়া রোদ আর এখন পুরা ঝুম বৃষ্টি। এই ফুলগুলো অনেক সুন্দর, এই ফুলগুলোর নাম কি আমি ঠিক জানি না, কেউ জানলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, সে রুটি খাচ্ছে। তাকে বললাম যে আমাকে দিবা, বললো না। এই তো আমরা আমাদের রিসোর্টে এসে পড়েছি, আর তার খাওয়াও শেষ একটুকুই। খুবই সুন্দর রিসোর্টটা, ভেনাস রিসোর্ট। আর আমরা একটু ওয়েট করতেছি, ওনারা বললো একটু সময় লাগবে আধা ঘন্টার মতো, তাই একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। এখানে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা থেকে 5:30টার মতো বেজে গিয়েছিল। আধা ঘন্টার মতো ওয়েট করার পরে অবশেষে আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। তো রুমটা খুবই সুন্দর ছিল, এক কথায় অসাধারণ। এদিকে একটা ব্যালকনি ছিল, আর আমাদের রুমের সাথে আরেকটা ব্যালকনি ছিল, যেহেতু আমার ব্যালকনি খুবই পছন্দ। আমার মেয়ের তো আমার থেকেও বেশি পছন্দ হয়েছে আমাদের বেডরুমটা। তো দরজার সাথেই ছিল মিরর। আমরা আমাদের রুমেই লাঞ্চটা সেরে ফেললাম, মজার ছিল প্রতিটা খাবারই। এখন বাজে প্রায় 6:30টার মতো। আমি আমার মেয়ে ব্যালকনিতে আসলাম একটু সময় কাটাতে। এখনও ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল, আর এখানে আমার মেয়ে ভাবতেছিল আমি ওর ছবি তুলবো, আমি আসলে ওর ভিডিও করতেছিলাম। আমার মেয়ের চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কতটা পরিমাণে খুশি নতুন জায়গা দেখে, মানে সে ঘুরে ফিরে দেখতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। যেহেতু আমরা রিসোর্টে আসার পরে আর বের হইনি বা কোথাও ঘুরতে যাইনি, তাই আমরা এখন একটু বের হলাম রাতের রিসোর্টটা ঘুরে দেখার জন্য। বৃষ্টি শেষ হওয়ার পর যে ওয়েদারটা, এই ওয়েদারটা আমার খুবই ভালো লাগে। আর কার কার আমার মতো এরকম ওয়েদার পছন্দ। আর এই রিসোর্টের একটা চেনার উপায় হচ্ছে গেটের বাইরে 2টা বড় বড় সিংহ। যদি কেউ আসে বা রাস্তা চিনতে অসুবিধা হয়, সহজে এটা চিনতে পারবে যেটা এই রিসোর্ট। আর এখন আমরা ডিনারের জন্য নিয়েছি ডাল, রূপচাঁদা মাছ, মুরগি আর একটা শুটকি ভর্তা ছিল। এই তো। আর এখানে লাইটগুলো কেমন জানি ফানুসের মতো, খুবই সুন্দর। আমার মেয়ের নাচ শুরু হয়ে গেছে এখানে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা দেরি না করে আমাদের রুমের দিকে যাচ্ছি। আজ এই পর্যন্তই।